প্যান্ডেলের ভেতরের ফার্স্ট লুক কতটা সুন্দর লাগছে দেখো। আর লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে তৈরি হলো কিন্তু ভারতবর্ষের এই সব থেকে বড় দুর্গাপূজা প্যান্ডেল। মাকে গহনা দিয়ে সোনা দিয়ে মুড়ে দিতে হবে। আচ্ছা, এই বছর কি বাজেটটা কম আছে? না না না, বাজেট কমেনি। শিবের ঘরণী মা গৌরী এলো, ঢাকের বলে তাই মন হারালো। শিবের ঘরণী মা গৌতম থেকে বুদ্ধদেব হওয়া এই টোটালটাই তুলে ইম্পর্টেন্ট পার্সনরাও আমাকে কল করছে, দিল্লি থেকে করেছেন, চণ্ডীগড় থেকে করেছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি কল্যাণী ITI মোড়। আর তোমাদের জন্য কিন্তু দারুণ একটা আপডেট নিয়ে এসেছি। প্যান্ডেলের বাইরের আর ভেতরে কিন্তু অনেক কিছু আপডেট হয়ে গেছে, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থেকো। আর চ্যানেলে নতুন বন্ধু যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, তারা কী করছো ভাই? তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিওতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো প্যান্ডেলে কী কাজ হয়েছে তোমাদেরকে সব ডিটেলসে দেখাই। প্যান্ডেলের সামনে এসে দেখতে পাচ্ছি যে মানুষজনের কিন্তু ভিড় জমছে আস্তে আস্তে। আর পুজো যত এগিয়ে আসবে মানুষজনের ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়বে। এখানে এই পাশে দেখো স্ল্যাবগুলো চলে এসছে সিমেন্টের। এই স্ল্যাবগুলো কিন্তু ওই গার্ডেনের মধ্যে লাগানো হয়। এই যে মিডিল পোর্শনটা, এই মিডিল পোর্শনে কিন্তু লাগানো হয় প্রতিবারের মতো। এবারেও কিন্তু মিডিলে যে ফোয়ারা থাকবে, আর তার জন্য কিন্তু দেখো স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পুরো মাঠটা প্যান্ডেলের সামনে, এটা যে কতটা সুন্দরভাবে পুজোর সময় সাজানো হয় সেটা তোমরা দেখেইছো। মানে নতুন করে বলার কিছু নেই তোমাদেরকে। প্রত্যেক বছরে কিন্তু খুব ভালোভাবে সাজানো হয়। এগুলোতে গাছপালা লাগানো হয়, বিভিন্ন লাইটিং থাকে। আর এখানে ফোয়ারাটা জাস্ট অসাম লাগে দেখতে। এই পাশটাও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়। প্যান্ডেলে ঝিনুকের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে এই মিডিল পোর্শনে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, আর এই পোর্শনটাও কিন্তু যথেষ্ট হয়েছে। আর নিচে কিন্তু পুরোটাই হয়ে গেছে, বাট এখন ঢাকা দেওয়া আছে। দেখতে পাচ্ছি দড়ির মাধ্যমে কিন্তু ওই প্যান্ডেলের উপরে যে চূড়াগুলো বসানো হচ্ছে ওগুলো কিন্তু উপরে ওঠানো হচ্ছে। প্যান্ডেলটা কিন্তু 175 ফুট হয়েছে। আর দাদারা দেখো কত উঁচুতে উঠে কাজ করছে। সিরিয়াসলি খুব রিক্সের ব্যাপার কিন্তু। আর এই দাদারা রিক্স নেয় বলেই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো দেখতে পাই। সিরিয়াসলি হ্যাটস অফ এই দাদাদের জন্য। এই অবস্থায় প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর তোমরা কিছু ড্রোন শট দেখে নাও প্যান্ডেলের, আর তারপর তুমি জানিও কেমন লাগলো দেখতে। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেনাসি এবার তোরা বাসন, চতুর্থীতে তোর শুভ আগমন। পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেনাসি এবার তোরা বাসন। উমা সাথে মোদের থাক, করুক মোদের প্রাঙ্গণ। ও মা দুর্গা আজ ভক্তি ভরে, প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে, দে মোদের ঠাই তোর চরণ তলে। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি, নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি। এখানে দেখো প্যান্ডেলের বাইরে যে ঝিনুকগুলো লাগানো হচ্ছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর এইভাবে কিন্তু ঝিনুকের কাজগুলো করা হচ্ছে। তোমাদের ডিটেলস একটু দেখাই। নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক, আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমিনাসে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে, প্রণাম জানাই। প্রথমে প্যান্ডেলের ভিতর লাল কাপড়ের উপর ঝিনুকের নকশাগুলো তৈরি করা হচ্ছে। তারপর কিন্তু পিস পিস কেটে নিয়ে প্যান্ডেলের উপরে আঠা দিয়ে আটকানো হচ্ছে। আর কতটা সুন্দর লাগছে দেখো। বিভিন্ন সাইজের কিন্তু ঝিনুক আমরা দেখতে পাচ্ছি, ছোট বড় সব সাইজের কিন্তু ঝিনুক রয়েছে, মানে বিভিন্ন আকারের আর কি। আর এই পুরো প্যান্ডেল কিন্তু এরকম লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে তৈরি হচ্ছে। দশমীতে মন ভারে কেমন, এরা কৈলাসে তোর কিসে গমন, এ ওরা সকলে করে বরণ, যাস না মা যাস না মোদের আবেদন। দশমীতে মন ভারে কেমন, এরা কৈলাসে তোর কিসে গমন, এ ওরা সকলে করে বরণ, যাস না মা যাস না মোদের আবেদন। লুমিনাসে বসবাস কর সারা জীবন। ও মা দুর্গা আজ ভক্তি ভরে, প্রণাম জানাই তোরে। এই পুজো প্যান্ডেলের মেন কর্ণধার টিঙ্কুদা। আচ্ছা দাদা, এবারে মানুষ নতুন কি পাবে এখানে এসে? গত দুবার সিম্পল দুটো টাওয়ার হয়েছে, ঠিক আছে, টুইন টাওয়ার বলো, গতবার লিসবোয়া হয়েছে, সেখানে কোনো কাজ ছিল না।
এবার অসম্ভব হাতের কাজ রয়েছে, মানে যে কাজটা দেখার জন্য মানুষ ছুটবে, এবং সেটা পুরো ঝিনুকের কাজ। তাহলে আগের 2 বছর তো ক্রেজ ছিল আইটিআই মোড়ের, এবছর কি বলছেন তাহলে আরও বেশি ক্রেজ হবে? আমি বিশ্বাস করি, কারণ এখনও পর্যন্ত আমি যা ইনফরমেশন পাচ্ছি তাতে করে গতবারে ডবল হবে। ঠিক আছে, কতবারে ডবল হবে? হ্যাঁ, এটা আমার বিশ্বাস। কারণ যেভাবে এবার প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে, আচ্ছা আগের বার তো ওই প্যান্ডেলের ভিতরে সোনার মূর্তি ছিল, মানে সোনার গয়না ছিল মায়ের মুখেতে, এবারও আছে। এবারে আছে তো কি? এবার পুরোটাই সোনা, গতবার ডায়মন্ড ছিল, এবার পুরোটাই মাকে সাজানো হবে সোনা দিয়ে। সেনকো স্পন্সর করছে, সেনকো গোল্ড, ওরাই স্পন্সর করছে। কত কেজি সোনা মোটামুটি? না, কেজি তো বলা যায় না, কারণ দেখুন একটা কথা বলি, একটা মূর্তি 28 ফুট চওড়া আর হাইট প্রায় 18 ফুট, তো সেই মূর্তিকে ঢাকতে গেলে আপনারা আইডিয়া করুন কতটা লাগতে পারে। কয়েক কোটি টাকা সোনা, তাই তো? দেখুন আবার বলছি, টাকার অঙ্ক বলতে, কারণ ওটা ওরা স্পন্সর করছে, ওরা কি মানে কত কোটি টাকার জিনিস দিচ্ছে ওরা জানে সবটা। আমরা আমাদের সঙ্গে 3 বছরের জন্য চুক্তি হয়েছিল, সেই 3 বছরের চুক্তি নিয়ে যেটা দ্বিতীয়বার ওরা করছে, তো ওরা বলতে পারবে। আমরা বলেছি মাকে গহনা দিয়ে সোনা দিয়ে মুড়ে দিতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। মানে আমাদের সঙ্গে এটা দাবি ছিল যে আপনারা ওই ডায়মন্ড নয়, মাকে পুরো সোনা দিয়ে তার গহনা মোড়াতে হবে। প্যান্ডেলের ভেতরটা কতটা কমপ্লিট হয়েছে এখন? প্যান্ডেল ভিতরটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মানে দুঃখজনক তোমাদের এখন ঢোকাতে দিতে পারছে না, কারণ এবার একটু চমক থাক। চমক যেটা আছে প্যান্ডেলের ভিতরে, সেটা হচ্ছে বুদ্ধদেবের, মানে গৌতম থেকে বুদ্ধদেব হওয়া, এই টোটালটাই তুলে ধরা হচ্ছে ভিতরে। যেটা আছে লাইটিং, যেটা পার্টটা আছে, ওম কালার যেটা আছে, বুদ্ধর গলাতে যেটা বিচ্ছুরিত হয়, বুদ্ধর গায়ের থেকে যে বিচ্ছুরিত হয় কালারটা, সেই কালারটাই মণ্ডপের গায়ের থেকে বিচ্ছুরিত হবে। লাইটিং এই ভাবনাটা রয়েছে। আচ্ছা এই বছরের কি বাজেটটা কম আছে? না, বাজেট কমেনি। বাজেট তুমি মানে অঙ্কে আমি তোমাকে বলতে পারবো না, তবে বেশি আছে। ঠিক আছে, বাজেটটা কমেনি। আচ্ছা 2022 সাল বা 2023 সালের কথা যদি ভাবি, শুধুমাত্র কল্যাণী বা ওয়েস্ট বেঙ্গল নয়, গোটা ভারতবর্ষে কিন্তু এই প্যান্ডেল ছড়িয়ে গেছিল কল্যাণী আইটিআই মোড়ে। তো এবছর কি মনে হচ্ছে? এবারও ছড়িয়ে গেছে, এবারও বহু জায়গা থেকে ফোন করছেন, বহু ইম্পর্টেন্ট পার্সনরাও আমাকে কল করছেন, দিল্লি থেকে করেছেন, চণ্ডীগড় থেকে করেছেন, তারা আসতে চাইছেন, তাদের পরিবার আসতে চান, প্রতিমা মাতাজি দর্শন করতে চাইছেন, এরকম প্রচুর আছে। 2 তারিখে আমরা এখনও পর্যন্ত ভেবেছি, আমাদের ভাবনায় রয়েছে মহলার দিন ওপেনিং হবে, কারণ যেহেতু মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি করেন, তো এখনও পর্যন্ত অফিসিয়ালি আমাদের কাছে কোনো রকম জানানো হয়নি। যখন জানাবে তবে সম্ভবত ওটা মহলার দিনই হবে, তো আমরা আপনাদের পরে বলে দেবো। আর প্রতিবারের মতো কি ওই ওপেনিং হয়ে আবার ওই একদিন বন্ধ থাকবে, কিছু কাজ থেকে যায়, সেগুলো আমরা পরের দিন কাজটা কমপ্লিট করার পর 4 তারিখে আমরা আমাদের বেলুর মঠে মহারাজদের নিয়ে স্রোত বাক্য পাঠ করার পর আমরা সাধারণ মানুষের জন্য খুলে দেবো। আচ্ছা এবারে শুনলাম যে ভিআইপি পাসটা নাকি নেই এখানে? না, ভিআইপি পাস নেই, এবার মেম্বার্স পাস দেওয়া হয়েছে, কারণ ভিআইপি এবার রাখছি না আমরা। শুধুমাত্র পুজোর যারা মেম্বার্স, পুজোর সঙ্গে যারা জড়িয়ে আছে, এবং কোম্পানিগুলো যারা এসছেন, স্পন্সর প্রচুর কোম্পানি এসছেন, তারা থাকবেন, তারা মেম্বার্স হচ্ছেন, এবং পুজো কমিটির সঙ্গে যারা যুক্ত দীর্ঘদিন ধরে, আমাদের প্রচুর মেম্বার। ঠিক আছে, সেই মেম্বার্স কার্ডটা আমরা দিচ্ছি। ঠিক আছে, তো প্যান্ডেলের ভেতরে প্রবেশ কিন্তু পুরোপুরি নিষেধ আছে এখন, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না, বাট পুরোনো ক্লিপ দেখে তোমরা বুঝতেই পারছো যে ভেতরটা কেমন হতে চলেছে। পুরো ভেতরে কিন্তু ঝিনুকের কাজ হবে, আর এই প্রত্যেকটা সাইডে কিন্তু লাইটিং হবে, দারুণ একটা লাইটিং দেখতে পাবে তোমরা। আর গৌতম বুদ্ধের যে জীবন কাহিনী, সেই জীবন কাহিনী কিন্তু তুলে ধরা হবে এখানে। এপাশে গার্ডেনের কাজ কিন্তু জোর কদমে চলছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা অনেকটা কাজ দেখতে পাবে। প্যান্ডেলের ভেতরে প্রবেশ তো আগে থেকেই বন্ধ ছিল, বাট এখন থেকে কিন্তু যে গার্ডেনটা আছে, গার্ডেনেও কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা ঢুকেছিলাম ভিডিও করার জন্য, বাট বেরিয়ে যেতে হলো কিন্তু। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনাচ, আসলার ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। 175 ফুট উঁচু আর 150 ফুট চওড়া প্যান্ডেলে পুরোটা কিন্তু ঝিনুক দিয়ে কভার করাটা মুখের কথা নয় কিন্তু, মানে অনেকে কিন্তু
জটিল কাজ, একটা সেই জটিল কাজই কিন্তু কল্যাণী ITI মোড় করে দেখাচ্ছে। আর তোমরা কিন্তু তাহলে অবশ্যই কিন্তু পুজো দেখতে আসবে এখানে যখন কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, তারা কী করছো ভাই? তাদের জন্য সাবস্ক্রাইব করো আর এই ঘন্টাটা বাজিয়ে দাও, তাহলে ভিডিওর খবরের নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।